হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার ইনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে আপনারা হেয়ার স্পা করবেন, সেটাই শেয়ার করব। আমার যেহেতু কালার্ড হেয়ার, সেজন্য আমার হেয়ারে কিছু এক্সট্রা কেয়ার নিতে হয়। আমার কালার্ড হেয়ারের জন্য যে হেয়ার কেয়ারটা সবচেয়ে বেশি পছন্দ করি আমি, সেটা হচ্ছে হেয়ার স্পা। হেয়ার স্পা আমাদের চুলের জন্য খুবই ভালো। বিশেষ করে যাদের হেয়ার কালার করা, তাদের অবশ্যই বাসায় কিংবা পার্লারে গিয়ে হেয়ার স্পা করতেই হবে। কারণ হেয়ার কালার করার কারণে হেয়ার ড্যামেজ হয়ে যায়। তখন যদি আপনার হেয়ার স্পাটা করেন, সেক্ষেত্রে আপনার হেয়ার অনেক বেশি ভালো থাকবে। যাদের হেয়ার কালার করা, তারা অবশ্যই এই হেয়ার স্পাটা করবেন। আবার যাদের হেয়ার কালার করা না, তারাও করতে পারবেন। এতে করে আপনাদের হেয়ার ভালো থাকবে। আপনারা যদি ন্যাচারাল উপায়ে চুলকে সিল্কি আর সফট করতে চান, তবে অবশ্যই এই হেয়ার স্পাটা করবেন। ব্যস্ত জীবনে পার্লারে গিয়ে সবসময় হেয়ার স্পা করা সম্ভব হয় না আসলে। তাই বাসায় কিভাবে খুব সহজে কম খরচে পার্লারের মতো হেয়ার স্পা করবেন, আজ সেটাই শেয়ার করব। আমরা প্রত্যেকটা মেয়ে আমাদের চুলকে ভালোবাসি, আর এই চুলকে সিল্কি, স্মুথ আর ম্যানেজেবল স্ট্রেট দেখানোর জন্য হেয়ার স্পা তুলনা হয় না। এই হেয়ার স্পাটা একবার করলেই মোটামুটি এর রেজাল্ট 7 থেকে 8 দিন থাকবে। এটার মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস মেশানো হয়নি। চুল ন্যাচারালভাবে সফট, সিল্কি অ্যান্ড স্ট্রেট থাকবে। আমরা আসলে সকলেই চাই চুলকে ন্যাচারাল উপায়ে সিল্কি স্ট্রেট রাখতে। পার্লারের মতো চুলকে স্মুথ ইফেক্ট দেয় এই হেয়ার স্পাটা। আপনারা এটা ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবেন চুল কতটা সুন্দর আর ম্যানেজেবল হয়ে গেছে। দিনে দিনে আমাদের চুলকে কিন্তু এতটাই রুক্ষ, শুষ্ক আর ফ্রিজি হয়, আনম্যানেজেবল হচ্ছে, যাদের চুলের মধ্যে সিল্কি স্মুথ ভাব আমরা একদমই পাচ্ছি না। যারা হেয়ার নিয়ে চিন্তিত, হেয়ার অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে, তারা অবশ্যই এই হেয়ার স্পাটা করবেন। দেখবেন আপনার হেয়ার কতটা শাইনি আর সিল্কি হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বাসায় পার্লারের মতো হেয়ার স্পা করে থাকি। এই হেয়ার স্পা করার আগে হেয়ার মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে, জট ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে। জট ছাড়িয়ে না নিলে চুল কোনো কিছু খুব ভালো করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। চুল খুব ভালো করে আঁচড়ানোর হয়ে গেলে চুলে অয়েল ম্যাসাজ করতে হবে। আমরা অনেকেই চুলে তেল ইউজ করতে পছন্দ করি না, এটা একটা ভুল। এটা করা যাবে না। সপ্তাহে অন্তত 3 দিন চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে। আমরা যদি চুলে তেল না দেই, চুল খুব তাড়াতাড়ি রুক্ষ, শুষ্ক, ফ্রিজি আর আনম্যানেজেবল হয়ে যাবে। এজন্য আমি এটা হট অয়েল ম্যাসাজটা আমি কিভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, হট অয়েল ম্যাসাজের জন্য এরকম একটা স্টিলের ছোট বাটি নিতে হবে। এখানে আপনার চুলের চুল লম্বা ওই অনুপাতে অয়েল নেবেন। এই নারিকেল তেল সরাসরি চুলার তাপে গরম করবে না, ডাবল বয়েল প্রসেসে করতে হবে। যে এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, এভাবে যে ছোট স্টিলের বাটিটা এভাবে বসিয়ে দিবেন 5 মিনিটের মতো। তো দেখবেন তেলটা গরম হয়ে গেছে, তখন চুলে এটা ম্যাসাজ করবেন। আর সরাসরি এভাবে চুলায় নারকেল তেল গরম করবেন না, এতে এর গুণাগুণ পুরো নষ্ট হয়ে যায়। তো এইভাবে গরম করার পরে এটা আপনাদের চুলে খুব ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে। সপ্তাহে অন্তত 3 দিন নর্মাল কোকোনাট অয়েল হালকা কুসুম গরম করে স্ক্যাল্পে এবং পুরো চুলে লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে কোকোনাট অয়েল ডাবল বয়েল প্রসেসে করে নিতে হবে গরম। সরাসরি আগুনের তাপে অবশ্যই দিবেন না। খুব ভালো করে অয়েল ম্যাসাজ করার পর চুলটাকে বেঁধে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমি এই হট অয়েল ম্যাসাজ করার পরে চুলটা বেঁধে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিই। তো 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে আসতেছি। ভিউয়ার্স,
হট অয়েল ম্যাসাজ করার পর 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে স্পেশাল DIY হেয়ার স্পা ক্রিমটা। এটা একটা এফেক্টিভ হেয়ার স্পা ক্রিম যেটা ড্রাই, ফ্রিজি, আনম্যানেজেবল কার্লি হেয়ারকে ন্যাচারাল উপায়ে স্ট্রেট করতে সাহায্য করবে। তবে চলুন দেখে নেই এটা তৈরি করতে কি কি লাগবে। তো এর জন্য আমার প্রথমে এরকম একটা বড় বাটি নিতে হবে আর কাঁটা চামচ লাগবে। প্রথমে আমি একটা পুরো ডিম এভাবে ফেটিয়ে নিয়েছিলাম, এটা ঢেলে দিব। এটা একটু এভাবে কাঁটা চামচ দিয়ে এটা ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সড করা হলে এখানে নিতে হবে টক দই, বাসায় বানানো টক দই। আমি বাসায় বানানো টক দই নিয়ে নিয়েছি। বড় চামচের 4 চামচ পরিমাণ নিতে হবে। আর আপনারা চাইলে মার্কেটের কেনা টক দই ইউজ করতে পারেন, তবে বাসায় বানানোটা অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন এটা ইউজ করলে। এবার দিয়ে দিব এখানে, আমার এখানে মাপা আছে 3 চামচের মতো লেমন জুস। তারপর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হানি বা মধু। ডিম কিন্তু একটা পুরো ডিমই দিতে হবে। যারা একটাকে অ্যাভয়েড করতে চান তারা সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেল দিতে পারেন, কিন্তু এক আমাদের চুলকে ন্যাচারাল উপায়ে কন্ডিশনিং করে স্ট্রেট করতে ভীষণ হেল্প করে। খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কাঁটা চামচের সাহায্যে। মিক্সড করা হয়ে গেলে খুব সুন্দর হেয়ার স্পা ক্রিম রেডি হয়ে যাবে। ইনস্ট্যান্ট এই ক্রিমটা কিন্তু চুলে অ্যাপ্লাই করতে হবে। আপনাদের চুল হেয়ার কালার করার জন্য হোক বা এমনিতেই হোক, রুক্ষ, শুষ্ক, আনম্যানেজেবল হয়ে গেলে অবশ্যই এই হেয়ার স্পাটা ট্রাই করবেন। সপ্তাহে 1 দিন করবেন। আমি এখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিচেন বেস্ট দিয়েছি, যেগুলো খুব সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাই। এটা খুব ভালো করে চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এটা যেমন আমাদের হেয়ার ফল কন্ট্রোল করবে, একই সঙ্গে আমাদের চুলের গোড়া মজবুত করবে, আর তার সঙ্গে আমাদের চুল ড্রাইনেসও কন্ট্রোল করবে। খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে স্ক্যাল্প থেকে চুলের নিচ পর্যন্ত। এই যেটা খুব ভালো করে মিক্সড করতে হবে। দেখতেছেন আমি কিভাবে মিক্সড করছি। তো ভিউয়ার্স, এটা আমার মিক্সড করা হয়ে গেছে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এটা যখন অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন উপরের দিক থেকে টেনে টেনে নিচের দিকে অ্যাপ্লাই করা, যাতে এটা প্রপারলি আমাদের চুলে অ্যাপ্লাই করা হয়ে যায়। টক দই আমাদের চুল ন্যাচারাল কন্ডিশনিং ইফেক্ট দেয়, তেমনি মধু আমাদের চুলের ড্রাইনেস কন্ট্রোল করে। এগ আমাদের চুলকে কন্ডিশনিং করবে, স্ট্রেট করবে এবং সিল্কি স্মুথ করতে হেল্প করবে। লেমন জুস ড্যান্ড্রাফকে কন্ট্রোল করবে। চুলের মধ্যে একটা চকচকে শাইনি ভাব নিয়ে আসে লেমন জুস ইউজ করলে। এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর একটা যে কোনো শাওয়ার ক্যাপ চুলে পরে নিতে হবে। তো শাওয়ার ক্যাপ দিয়ে এটা 1 ঘন্টা রাখার পরে যে কোনো একটা হার্বাল শ্যাম্পু ট্রাই করবেন আপনারা এটা ব্যবহার করতে। যে কোনো একটা হার্বাল শ্যাম্পু দিয়ে হেয়ার খুব ভালো করে ওয়াশ করে নেবেন। সেদিন শ্যাম্পু করার পর এক্সট্রা কন্ডিশনার ইউজ করতে হবে না, কারণ এটা এতটা এফেক্টিভ আর পাওয়ারফুল রেমেডি যা আমাদের চুলের ড্রাইনেস কন্ট্রোল করবে, চুলকে ন্যাচারাল উপায়ে সিল্কি স্মুথ আর স্ট্রেট করে দিবে। আর দেরি না করে এটা বাসায় ডেফিনেটলি ট্রাই করবেন। আশা করছি আপনারা আজকের ভিডিওটা জন্য খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। এই হেয়ার স্পাটা ছেলে মেয়ে সবাই করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন,
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর আপনারা আমার চ্যানেলটিতে স্কিন রিলেটেড কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো ভিডিও আমার চ্যানেলে আপলোড করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, এখন আমি সবশেষে ইউজ করব এই যে 2 থেকে 3 ড্রপস রোজমেরি এসেনশিয়াল অয়েল। আপনারা ট্রাই করবেন এসেনশিয়াল অয়েলটা ইউজ করতে, তাহলে এর কার্যকারিতা কয়েক গুণ বেড়ে যায়। খুব বেশি দিতে হবে না, 2 থেকে 3 ফোঁটা দিলেই হবে। এই যে এখন খুব ভালো করে মিক্সড করে তারপর চুলে অ্যাপ্লাই করতে হবে।